আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের অপারেটর সম্পর্কে জানব। জাভাস্ক্রিপ্ট শেখার আগে জাভাস্ক্রিপ্টের অপারেটর সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জাভাস্ক্রিপ্টের অপারেটর দিয়েই বিভিন্ন টাইপের লজিক লিখে থাকি এবং মান অ্যাসাইন করে থাকি। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের অপারেটর সম্পর্কে জানার জন্য চলে যাব W3 স্কুলে। অ্যান্ড এখানে গিয়ে যদি জাভাস্ক্রিপ্টে যান, দেন অপারেটরসে যান, এখানে আপনারা জাভাস্ক্রিপ্টের অপারেটর সম্পর্কে অনেক ধরনের উদাহরণ এবং তাদের ডকুমেন্টেশন দেখতে পাবেন। এখানে জাভাস্ক্রিপ্ট অপারেটর সম্পর্কে তারা বলেছে কি, জাভাস্ক্রিপ্ট অপারেটরস আর ইউজ টু পারফর্ম ডিফারেন্ট টাইপস অফ ম্যাথমেটিক্যাল অ্যান্ড লজিক্যাল কম্পিউটেশন। তারপর হচ্ছে ওনারা এক্সাম্পল দিছে কি, দ্য অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা হচ্ছে ইকুয়াল সাইন, এটা হচ্ছে অ্যাসাইন ভ্যালু। ইকুয়াল সাইন এটা আমরা যখন জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল লিখি তখন লেট এক্স ইকুয়াল 10, এখানে ইকুয়ালটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপরে কি আছে এখানে, দ্য এডিশনস অপারেটর, এটা হচ্ছে প্লাস অ্যাডস ভ্যালু, এটা হচ্ছে মানে আমরা যোগ করব যখন একটা ভেরিয়েবলের মান অন্য একটা ভেরিয়েবলের মানের সাথে যখন যোগ করব তখন আমরা এই এডিশন অপারেটরটা ইউজ করব। এখানে আছে কি, দ্য মাল্টিপ্লিকেশন অপারেটর ইনটু মাল্টিপল ভ্যালুস, এটা হচ্ছে গুণ চিহ্ন, এটা স্টার না, এটা হচ্ছে গুণ চিহ্ন। এটা কি করে, আমাদের গুণ করার জন্য এটা ব্যবহার করা হয়। তারপর আছে কি, দ্য কম্প্যারিজন অপারেটর, এটা হচ্ছে গ্রেটার দেন কম্পেয়ার্স ভ্যালু, এটা যখন আমরা একটা ভ্যালুর মান বড় নাকি ছোট সেটা কম্পেয়ার করব তখন আমরা এই গ্রেটার দেন বা লেস দেন এগুলো ইউজ করে থাকি। ওকে, তারপরে যদি আমরা জাভাস্ক্রিপ্টের অ্যাসাইনমেন্ট অপারেটরগুলোর মধ্যে কি বলছে এখানে, the assignment operator equal assigns a value to a variable, মানে হচ্ছে এটা আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা আমাদের একটা ভ্যালু অ্যাসাইন করার জন্য ইউজ করা হয়। যেমন এখানে আছে কি, লেট এক্স ইকুয়াল 10, আর এখানে এই ইকুয়াল সাইনটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। বুঝতে পারছেন, এখানে আরও বিভিন্ন ধরনের এক্সাম্পল দিছে, আপনারা চাইলে এই এক্সাম্পলগুলো এসে এখানে দেখতে পারেন। আবার বলছে ওয়াই ইকুয়াল, এটা হচ্ছে আমাদের একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন যদি আমরা জাভাস্ক্রিপ্টের এডিশন অপারেটরটা যে আমরা দেখলাম, এখন এডিশন অপারেটরটা কি করে, এটা ধরেন আমরা একটা মান লেট এক্স ইকুয়াল 5 লিখলাম, লেট ওয়াই ইকুয়াল 2 লিখলাম। এখানে লেট জেড সমান সমান এক্স প্লাস ওয়াই, মানে হচ্ছে আমরা এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা এখানে যোগ করতেছি। কি হবে তখন, এখানে ভ্যালু আসবে 7, 5 যোগ 2, তখন এটার ভ্যালু আসে কি 7। তারপর আছে কি, জাভাস্ক্রিপ্টের মাল্টিপ্লিকেশন অপারেটর, এটা কি, এটা হচ্ছে মাল্টিপল করে, আমাদের ভ্যালুটাকে গুণ করে, দুইটা ভেরিয়েবলের মান বা দুইটা সংখ্যা এটা গুণ করে। গুণ করার জন্য সেম, লেট এক্স ইকুয়াল 5, লেট ওয়াই ইকুয়াল 2 জেড, তারপরে এটা কি করছে, এখানে মাল্টিপল করছে, এক্স মাল্টিপল ওয়াই, 5 দুগুণী 10, এখানে ভ্যালু হবে কত 10, মানে এটা আমরা গুণ করব যখন তখন এটা আমরা ইউজ করব। এখানে বলছে কি, টাইপ অফ জাভাস্ক্রিপ্ট অপারেটরস, এখানে জাভাস্ক্রিপ্টের অপারেটর টাইপ সম্পর্কে তারা বলছে। এখানে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ধরনের অপারেটরসের টাইপ আছে। প্রথম আছে কি, অ্যারিথমেটিক অপারেটরস, তারপর আছে অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপরে আছে কম্প্যারিজন অপারেটর, স্ট্রিং অপারেটর, লজিক্যাল অপারেটরস, বিটওয়াইজ অপারেটরস, টার্নারি অপারেটরস অ্যান্ড টাইপ অফ অপারেটরস। আমরা আস্তে আস্তে এই সবগুলো অপারেটর সম্পর্কেই ধাপে ধাপে জানব। এখন আসি কি, জাভাস্ক্রিপ্টের অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরস আর ইউজ টু পারফর্ম অ্যারিথমেটিক অন নাম্বার, মানে নাম্বারের ভিতরে আমাদের জাভাস্ক্রিপ্টের অ্যারিথমেটিক অপারেটরগুলো পারফর্ম করে। যেমন লেট এ সমান 3, আর লেট এক্স ইকুয়াল 100 প্লাস 50, তারপর আছে কি ইনটু, আর এটা আমরা যখন গণিত করতাম তখন কিন্তু এই ব্র্যাকেটের ভিতরের মানটা প্রথম আমাদের যোগ হবে 150 হবে, দেন এর ভ্যালুটা আমাদের এখানে গুণ হবে, আর এখানে সেম এভাবেই করা হয়। তারপরে এখানে অপারেটরসের কিছু বৈশিষ্ট্য তারা এখানে দিছে কি, অপারেটর আছে কি প্লাস মাইনাস গুণ মাল্টিপ্লিকেশন, আর এটাকে বলে এক্সপোনেনশিয়েশন, মানে হচ্ছে এটা হচ্ছে পাওয়ার ম্যাথ, এটা হলো ম্যাথের পাওয়ার ইউজ করার জন্য আমরা যখন পাওয়ার ইউজ করি এটা ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে ডিভিশন, এটা কি করবে, ডিভাইড করবে, একটা ভ্যালুকে ডিভাইড করবে, ডিভিশন। আর এটা হচ্ছে পার্সেন্টেজ না,
এটা হচ্ছে মডিউলাস বা এটা মোড বলা হয় সংক্ষেপে। এই মডিউলাসটা কি? এই মডিউলাসটা হলো আমরা যখন একটা সংখ্যাকে ভাগ করি, যেমন 5কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তখন কি আসে? 2 দুগুণী 4, আর তারপর ভাগশেষ আসে কত? 1। আর এটা হচ্ছে সেইটাই মডিউলাস পার্সেন্টেজ, এটা হচ্ছে আমাদের ভাগশেষটা। আর তারপরে আছে কি এখানে প্লাস প্লাস ইনক্রিজমেন্ট, মাইনাস মাইনাস ডিক্রিজমেন্ট। আর এই প্লাস প্লাসটা কি? প্লাস প্লাসটা হচ্ছে এক্স প্লাস 1, যেমন আমরা বলতে পারি এক্স এর মান হচ্ছে ধরেন 2, আর এক্স এর 2 এর সাথে আমরা বলতে পারি এক্স প্লাস 1 মানে হচ্ছে 2 প্লাস 1 মানে হচ্ছে 3। এটা হচ্ছে এক্স এর সাথে যেই ভ্যালুটাই আপনার ভেরিয়েবলটা নেন, নাম্বার ভেরিয়েবল, এটার সাথে কি করবে? এটা ইনক্রিজমেন্ট করবে, এক এক করে এটা বাড়াবে। আর ডিক্রিজমেন্টটা কি? এটা হচ্ছে আপনার এক এক করে মাইনাস করবে। তো আশা করি এটা বুঝতে পারছি। দেন এখানে আমরা যদি আসি দ্য অ্যাসাইনমেন্ট অপারেটর, এখানে কি আছে? অ্যাসাইনমেন্ট অপারেটরস assign value to JavaScript variable. The addition of assignment operator plus equal adds a value to a variable. এখানে আমরা কিছু অপারেটর দেখতে পাচ্ছি। এখানে তারা এক্সাম্পলও দিছে let x equal 10, তারপর কি বলছে let x plus equal 5। এটার মানে কি? আচ্ছা চলেন আমরা এটা একটু এক্সাম্পল দেখি। এখানে আমি operators.js নামে একটা কিন্তু ফাইল ক্রিয়েট করে রাখছি। এখন আমরা ফার্স্ট অ্যাসাইনমেন্ট অপারেটরটা দেখি। লেট, এখানে লিখি x ইকুয়াল কত দিলাম আমরা এখানে 10, ওকে। দেন এখানে আমরা চাচ্ছি x এর সাথে আরও 10 যোগ করতে, তখন আমরা চাইলে এভাবে লিখতে পারি x, তারপর প্রথম দিতে পারি কি যোগ চিহ্ন, তারপরে সমান, দেন আবার দিতে পারি 10। এটার মানে কি? এটার মানে যদি আমি একটু এক্সাম্পল দিই, এটার মানে হচ্ছে আমরা এখানে বলতেছি কি x ইকুয়াল x প্লাস 10, মানে এটা হচ্ছে আমরা সংক্ষেপে লেখা বলে, এটা আমরা সংক্ষেপে লিখলাম অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, আর এটা হচ্ছে আমাদের একদম সংক্ষেপে যদি না লিখতে চান তাহলে এইভাবে লিখতে হয়, আর এটা আমাদের সংক্ষেপে আমরা লেখার জন্য এটা ইউজ করি। এখন এটা আমরা কনসোল লক করে একে দেখতে পারি এটা ঠিক আছে কিনা। এখানে যদি x এর মানটানো দিই, দেন এখানে আমি রান করি নোট operators.js, ওকে। এখানে মান দেখতে পাচ্ছেন কি? এটার মান হচ্ছে 20। আসলে এটা আমরা সংক্ষেপে লেখাতে পারি, আর এটা হচ্ছে এটার কিভাবে লেখা হয় মানে হচ্ছে এটা x প্লাস 10 মানে হচ্ছে 10, এখানে 10 আর 10 হচ্ছে 20। তো আশা করি এই অপারেটর সম্পর্কে বুঝতে পারছেন। দেন কি আছে এখানে? দেন আবার আছে কি মাইনাস ইকুয়াল, এটাও সেম, মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এই বিষয়গুলো ইনটু, তারপরে হচ্ছে ডিভিশন, মডিউলাস, এই সবগুলা বিষয় কিন্তু একই, মানে এইগুলো আমরা সংক্ষিপ্ত অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে এভাবে লিখতে পারি। আর এটা হচ্ছে এভাবে বিস্তারিত লেখা বলে এটাকে, এটা আমরা এইভাবে লিখতে পারি চাইলে। আর এক্সপোনেনশিয়েশন, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে পাওয়ার বলা হয় এটাকে। তারপরে কি আছে? জাভাস্ক্রিপ্ট অপারেটরস আর ফুলি ডিসক্রাইবড ইন, আচ্ছা এটা হচ্ছে আমাদের পরবর্তী চ্যাপ্টারে দেখব। এখানে আমরা তো আজকের ভিডিওতে জাভাস্ক্রিপ্ট কম্প্যারিজন অপারেটর সম্পর্কে আমরা জানবো না, এটা হচ্ছে আমরা একটু দেখে নেই যাতে আমাদের মনে থাকে। জাভাস্ক্রিপ্টের কম্প্যারিজন অপারেটর কি? ইকুয়াল, ডাবল ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, তারপরে নট ইকুয়াল, তো নট ইকুয়াল বিলো আর নট ইকুয়াল টাইপ, তারপর আছে গ্রেটার দেন, লেস দেন। এই সবগুলো বিষয় আমরা পরবর্তী একটা এক্সট্রা ভিডিওতে দেখব, কারণ কম্পারিজন অপারেটর এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ লজিক লেখার ক্ষেত্রে, তাই এটা আমরা অন্য একটা ভিডিওতে দেখব, ফুললি এটা নিয়ে আমরা আলোচনা করব। জাভাস্ক্রিপ্টের স্ট্রিং এডিশন, এটা কি? জাভাস্ক্রিপ্ট স্ট্রিং এডিশনটা হচ্ছে আমরা দুইটা ভ্যালুর মান, মানে দুইটা ভ্যালু হচ্ছে স্ট্রিং, সেই স্ট্রিংটাকে আমরা যদি দুইটার একটার ভিতরে ধরেন আপনার ফার্স্ট নেম আছে আর একটা ভেরিয়েবলে আপনার লাস্ট নেম আছে, যেমন আমার নাম হচ্ছে কানন আছে ফার্স্ট নেম, লাস্ট নেম আছে হোসেন। আমরা যদি এই দুইটা ভ্যালুয়েবলটাকে যোগ করতে চাই, যেমন কানন হোসেন এভাবে লিখতে চাই, তখন আমরা কি করি? স্ট্রিংয়ের এডিশন আমরা ইউজ করি। স্ট্রিংয়ের এডিশন কীভাবে লেখা হয়? আমাদের ফার্স্ট ভেরিয়েবলের নেম দিতে হয়, দেন দিতে হয় কি এডিশন মানে প্লাস, তারপরে দিতে হয় কি ডাবল কোট, আর ডাবল কোটের মাঝখানে কিন্তু কি আছে একটা দেখবেন একটা স্পেস আছে,
আর স্পেসটাও কিন্তু একটা স্ট্রিং। সো একটা স্পেস আছে, স্পেস দেওয়ার পর আবার দিতে হবে প্লাস, তারপর হচ্ছে টেক্সট। সো চলেন এটা আমরা একটু এক্সাম্পল দেখি। এটাকে আমি যদি কেটে দিই, দেন এখানে লিখি লেট এক্সি দিই ইকুয়াল, এখানে দিলাম কানন, তারপর দিলাম লেট ওয়াই ইকুয়াল হোসেন। এখন আমরা যদি চাই এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে আনতে, যেমন কানন হোসেন এইভাবে আসবে, তখন আমরা কি করব, তখন আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি লেট জেড সমান সমান কি, আমাদের এখানে কি করতে হবে, প্রথম দিতে হবে আমাদের ফার্স্ট ভেরিয়েবল। ফার্স্ট ভেরিয়েবল দেওয়ার পরে আমরা দেবো কি প্লাস, তারপর কি দেবো একটা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোট, দেন আমাদের দিতে হবে একটা স্পেস, দেন আবার কি দিতে হবে প্লাস, দেন আবার ওয়াই। ওকে, এখন যদি এটা আমরা কি কনসোল লক করি, কি আসবে দেখেন জেড, আবার এটাকে আমরা রান করি, এই তো দেখতে পাচ্ছেন কি আছে এখানে কানন হোসেন। মানে আমরা দুইটা ভেরিয়েবলের ভিতরে যদি স্ট্রিং থাকে, এটাকে যদি আমরা এক লাইনে বা একসাথে যোগ করতে চাই, তখন আমরা এভাবে স্ট্রিংয়ের এডিশন ইউজ করে এভাবে আমরা যোগ করতে পারি। সো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তারপরে কি আছে, ও এটা আমরা কিন্তু এইভাবে ইউজ করতে পারি। দেখেন তো আমরা কিন্তু আগে দেখছিলাম কি, দেখেন এই যে দ্য অ্যাসাইনমেন্ট অপারেটর ভিতরে আমরা কিন্তু এটাও দেখছিলাম নাম্বারের ক্ষেত্রে, আমরা চাইলে এটা স্ট্রিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারি। এখানে কীভাবে ইউজ করছে দেখেন, টেক্সট 1 ইকুয়াল হট এ বেরি, তারপরে কী করছে টেক্সট 1 প্লাস নাইস ডে, তখন কি আসবে হট এ বেরি নাইস ডে, মানে কি করছে এই নাইস ডেটাকে এটাকে প্লাস করে নিছে, এটার সাথে প্লাস করে নিছে। সো বুঝতেই পারছেন কীভাবে স্ট্রিংয়ের এডিশনগুলো কাজ করে, বা আমরা চাইলে অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো ব্যবহার করে এগুলো আমরা সংক্ষেপেও লিখতে পারি। এখানে একটা মজার বিষয় আছে দেখেন, এখানে adding string and numbers, adding two number will return the sum as a number like 5 plus 5 equal 10. Adding a number and a string will return the sum as a concatenate string like 5 plus এটা হচ্ছে string 5 হচ্ছে 55। এই বিষয়টা কিভাবে হয়, এখানে কি বলছে 5 আর 5 এই দুইটা জিনিস কিন্তু আমাদের কি নাম্বার। সো নাম্বার সাথে কিন্তু নাম্বার আমাদের যোগ হয়, নাম্বার সাথে নাম্বার যোগ হলে এখানে ভ্যালু আসবে কত 10। কিন্তু লেট ওয়াই এই মালটা দেখার বিষয় হচ্ছে এখানে 5টা হচ্ছে আমাদের স্ট্রিং, আর স্ট্রিং আর কিন্তু নাম্বার কখনোই যোগ হয় না। স্ট্রিং আর নাম্বার যোগ করতে হলে কিভাবে যোগ হয়ে যাবে এটা, যেমন এখানে 5 প্লাস 5 হচ্ছে স্ট্রিং আর প্লাস 5, এখানে কি আসবে এটা 10 আসবে না, এটার মান কি চলে আসবে 5 চলে আসবে। এখানে যদি আরও আপনি 5 দিতেন তখন কিন্তু এইগুলা স্ট্রিংয়ের সাথে সরাসরি কী হয়ে যেত জুড়ে যেত, মানে একটার পর একটা বসে যেত, কিন্তু এটা কিন্তু যোগ হবে না। যেমন এটার মতো এটা হচ্ছে নাম্বার, এটার জন্য যোগ হচ্ছে। দেন আবার কি লেট চ্যাট হ্যালো প্লাস 5, এটাও কিন্তু নাম্বার, কিন্তু নাম্বার হলে কিন্তু এটার সাথে কী যোগ হবে, এখানে আসবে কি হ্যালো 5, দেখেন এখানে আছে হ্যালো 5, এখানে হচ্ছে 55, মানে 5-এর পরে 5 এটা পরেরটা চলে আসছে। দেন এখানে আছে 10, মানে 10টা হচ্ছে আমাদের নাম্বার। এই বিষয়গুলো একটু দেখার বিষয়, এগুলো ইন্টারভিউতে অনেক কোশ্চেন আসে এই বিষয়ে। তারপর এখানে আরেকটা আছে কি মাইনাসের ক্ষেত্রে কিন্তু এখানে ডিফারেন্ট হয়, এগুলো আস্তে আস্তে পরবর্তীতে জানবো। এখন যদি জানতে চান পুরো মাথা উড়ে যাবে যে প্লাসের সময় কেন যোগ হইলো, মাইনাসের সময় কেন মাইনাস হয়ে গেল, কিন্তু প্লাসের সময় স্ট্রিং আর নাম্বার যোগ হলো না, কিন্তু মাইনাসের সময় বিয়োগ হয়ে গেল। সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে জানবো, এটা একটু টপিক আছে অ্যাডভান্স টপিক, ওগুলো আমরা জানবো আস্তে আস্তে। আর তারপর আছে কি আমাদের জাভাস্ক্রিপ্টের লজিক্যাল অপারেটরস। এই লজিক্যাল অপারেটর আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমাদের লজিক লেখার ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ। সো এগুলো আমরা আস্তে আস্তে পরবর্তী পার্ট বাই পার্ট দেখবো। এই ভিডিওতে এতগুলো নিলে আসলে মাথার মেমোরি তখন কি বলবে, মেমোরি কি ইরর আসবে। সো এখন আমরা এটা দেখতেছি না। তারপর আসছে কি টাইপ অফ, ওই টাইপ অফ কিন্তু আমরা ওই ডাটা টাইপ আমাদের ভিডিওর ভিতরে দেখছি। টাইপ অফ দিয়ে আমাদের জাভাস্ক্রিপ্টের কী করা হয়, টাইপ চেক করা হয়। যারা ওই জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপসের ভিডিওটা না দেখছেন ওইটা দেখে নিন, তখন বুঝতে পারবেন এই টাইপ অফ। আর ইনটেন্স অফ ওটা হচ্ছে রিটার্ন ট্রু ইফ অ্যান অবজেক্ট ইজ অ্যান ইনটেন্স অফ অ্যান অবজেক্ট টাইপ। এটা হচ্ছে এটা আমরা পরবর্তীতে দেখবো, ইনটেন্স অফ এটা ইউজ করে আমরা দেখবো, সমস্যা নেই। আচ্ছা, টাইপ অপারেটর আর ফুলি ডিসক্রাইব, এটা আমরা ওই যে টাইপ অপারেটর
আপনারা ওই আমার জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপের ভিডিওটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন, তাহলে আপনারা বুঝে যাবেন। তারপর হচ্ছে বিটওয়াইজ অপারেটর, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো বিটওয়াইজ। তারপর হচ্ছে এখানে কি, এই তো আর কিছু নাই এখানে। তারপর এখানে আমরা অ্যারিথমেটিক অপারেটরটা এখানে আমরা কিছুটা আরও দেখতে পারি। এই যে অ্যারিথমেটিক অপারেটর, এই তো এখানে। আর এই অপারেন্ড হচ্ছে কি জানেন, অপারেন্ড হচ্ছে এই যে অপারেটরের বাম সাইড আর ডান সাইডে যেই ভ্যালুগুলো আছে এগুলো হচ্ছে অপারেন্ড। মানে হচ্ছে কি, যে এটা হচ্ছে আমাদের অপারেটর আছে, এটা হচ্ছে আমাদের অপারেটরস, আর এটা কি আমাদের অপারেন্ট 5 50 আর হচ্ছে 100, এগুলো হচ্ছে আমাদের অপারেন্ট হচ্ছে। আর এডিং, এটা হচ্ছে আমাদের প্লাস, সাবস্ট্রাকশন, মাইনাস, মাল্টিপল, ডিভাইডিং, তারপর রিমাইন্ডার মানে মডুলাস মানে ভাগশেষ, এটা হচ্ছে রিমাইন্ডিং মডুলাস। আর প্লাস প্লাস এটা হচ্ছে আমাদের ইনক্রিজ করে, এক এক করে ইনক্রিজ করে। আর মাইনাস মাইনাস এটা হলো ডিক্রিসমেন্ট, এটা কি করে, ডিক্রিসমেন্টটা আমাদের মাইনাস করে এক এক করে। আর হচ্ছে এই যে ম্যাথ ডট পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার, এই যে এক্সপোনেনশিয়েশন এটাকে বলা হয়, এটা হচ্ছে পাওয়ার। সো এই তো ছিল আজকের ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের আমরা কি সম্পর্কে জানবো, কিছুটা আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরটা একটু ভালো করে জানবো। তারপরে আমরা কি শিখবো, কম্পারিজন অপারেটর, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে আমরা লজিক্যাল অপারেটরটাও জানবো, কীভাবে লজিকগুলো আমাদের চেক করা হয়, তারপর কম্পারিজন অপারেটরগুলো এটি করে চেক করা হয়। সো এইগুলা আমরা আস্তে আস্তে জানবো, এই আস্তে আস্তে আমাদের চ্যাপ্টার বাই চ্যাপ্টার এগুলা জেনে যাব, সমস্যা নেই। সো আর আপনারা যারা নতুন আমার এই ভিডিওটা দেখতেছেন, তাইলে আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন। এই ফুললি আমাদের ডিসক্রাইব করা আছে এখানে, ভেরিয়েবল, ডাটা টাইপস, তারপর লেট কনস্ট, এগুলো নিয়ে ফুললি একটা ভিডিও আছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। প্লে লিস্টে আমাদের ফলো করতে পারেন আর লাইক দিয়ে দিতে পারেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সো দেখা হবে আমাদের একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।